আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আপনাদের দেখাবো খুবই ইউনিক সুপার ডেলিশিয়াস রেসিপি 4টি ডিফারেন্ট টাইপস টি কেক, যা খুবই সফট এবং মজার হয় আর বানানোও খুবই সহজ। আবার আপনাদের পছন্দ মতো চেঞ্জ করেও বানাতে পারেন। ঘরে কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই টি কেক। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এর জন্য একটি বলে 2টি রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিয়েছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমটা বিট করে ফোম করে নিব। এই পর্যায়ে 2/3 কাপ চিনি দিব। 1/3 কাপ করে 2 বার দিলে 2/3 কাপ হবে। ফ্রেন্ডস, যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাহলে চিনিটা একবারে না দিয়ে কয়েক ধাপে দিয়ে বিট করবেন। এবার ভালো করে বিট করে নিব, চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় এবং ডিমের কালারটা না চেঞ্জ হয়ে যায়। ওয়ান-থার্ড কাপ লিকুইড দুধ দিব। 1/3 কাপ তেল দিব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। এবারে সব কিছু মিক্স করে নিব। মিক্স করা শেষ। এবার শুকনো উপকরণগুলি চেলে নিব। একটা চালনিতে 1 কাপ ময়দা দিব। এটা প্যাকেটের আটা দিয়েও করা যাবে। 1 চা চামচ বেকিং পাউডার দিব। সামান্য একটু লবণ দিব কেকের মিষ্টির ব্যালেন্সের জন্য। এই শুকনো উপকরণগুলি একবারে না দিয়ে 2-3 ধাপে দিব। দিয়ে একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এই যে এইরকম কনসিস্টেন্সি থাকবে। টি কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারটা 2টি বাটিতে সমানভাবে ভাগ করে নিয়েছি। একটি চালনিতে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে চেলে নিব। একটি চামচ দিয়ে কোকো পাউডার মিক্স করে নিব। কেকের ব্যাটার রেডি। এখন পছন্দ মতো কেক বানিয়ে নিব। স্যান্ডউইচ মেকারটা 2 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার তেল দিয়ে ব্রাশ করে নিব উপরে নিচে সব দিকেই। এবার 4টি পকেটেই এই কেক ব্যাটার অল্প অল্প করে দিয়ে ফিল করব। শুধু মাঝখানের পকেটটুকু ফিল করব, পুরোটা ফিল করব না, যেহেতু আমরা ছোট ছোট কেক তৈরি করব। এবার এর উপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিব। আপনারা এর উপরে টুটি ফুটিও দিতে পারেন। আজকের কেকগুলি আমি 2 মিনিট করে বেক করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলছি। একটি ছুরি দিয়ে তুলে কেকগুলি উল্টিয়ে দিব। যেটা যে পকেটে বসে সেখানে সেট করে দিব। এবার আবারও 2 মিনিটের জন্য বেক করে নিব। এই যে 2 মিনিট পর তৈরি হয়ে গেল কিশমিশ কেক। একটি প্লেটে তুলে নিব। স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করে নিতে হবে। একটি সুতি কাপড় বা টিস্যু পানি দিয়ে ভিজিয়ে এইভাবে ডলা দিলেই উঠে যাবে। তারপর শুকনা কাপড় বা টিস্যু দিয়ে শুকনা করে মুছে ফেলতে হবে। তারপর 2 মিনিট প্রিহিট করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এবার কোকো পাউডারের ব্যাটারটা 4টি পকেটের মাঝখানে ফিল করে দিব। এভাবে মাঝখানে শুধু ফিল করে কেক বানালে ছোট ছোট কিউট কেক হবে। এবার এর উপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিব। তাহলে হয়ে যাবে চকলেট কিশমিশ কেক। এটাকেও একইভাবে 2 মিনিট বেক করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে কেকগুলি উল্টিয়ে দিব। আবারও 2 মিনিট বেক করে নিব। আর তৈরি হয়ে গেল চকলেট কিশমিশ কেক। একটি প্লেটে তুলে নিব কেকগুলি। আবারও একই প্রসেসে স্যান্ডউইচ মেকার রেডি করে নিব।
এবার ছোট ছোট বেবি মার্বেল কেক তৈরি করব। প্রথমে হাফ চা চামচ করে সাদা ব্যাটার দিব, তারপর হাফ চা চামচ করে কোকো পাউডারের ব্যাটার দিব সবগুলোতে। আবার হাফ চা চামচ সাদা ব্যাটার দিব। আবার হাফ চা চামচ কোকো পাউডারের ব্যাটার দিব। এবার স্যান্ডউইচ মেকারটা ধরে একটু ঝাঁকিয়ে দিব যাতে এদিকে ওদিকে একটু ছড়িয়ে যায়। এবার শেষ একবার সাদা ব্যাটারটা অল্প একটু করে উপরে দিয়ে দিব। এবার একইভাবে 2 মিনিট বেক করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে কেকগুলি আবার উল্টিয়ে দিব। আবারও 2 মিনিট বেক করে নিব। আর তৈরি হয়ে গেল কিউট বেবি মার্বেল কেক। একটি প্লেটে তুলে নিব। এবার আরেকটা মজার কেক দেখাই। কোকো পাউডারের ব্যাটারটা 1 চা চামচ করে দিয়ে দিব 4টি পকেটেই। এবার এর মধ্যে বসিয়ে দিব ডার্ক চকলেটের টুকরা। এর উপরে আবারও কিছুটা চকলেট ব্যাটার দিয়ে দিব। 2 মিনিট বেক করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে আগের মতোই উল্টিয়ে দিব এবং আবারও 2 মিনিট বেক করে নিব। আর তৈরি হয়ে গেল মজাদার চকলেটে ভরা চকলেট কেক। কেকগুলি তুলে নিব। এভাবেই বাকি কেকগুলিও তৈরি করে নিয়েছি। ফ্রেন্ডস, আমার এই কেক ব্যাটার দিয়ে 24টি কেক হয়েছে। আর যদি স্যান্ডউইচ মেকারের পকেটগুলি পুরাটা ফিল করে দেন তাহলে 12 পিস কেক হবে। কেকগুলি ভেঙে দেখায়, দেখুন কতটা সফট এবং সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।